哦，我来自中国，很高兴认识你们，很高兴来到孟加拉，很高兴来到孟加拉认识大家。好了，就这么多。ওইটা একটা অ্যাপসে হচ্ছে ওয়ার্ল্ডটেক, ওই অ্যাপসে হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট খুলি। খোলার পরে ওনার আইডিয়া আসছে, উনি আমাকে ফার্স্ট টাইমে মেসেজ করছিল। করার পরে উনি আমাকে অফার দিয়েছে যে ওনার নাকি হচ্ছে মানে বোন বোন বানাবে আর কি আমাকে। তো আমি ভাবছি যে আমার তো ভাই নাই, তো হতে পারে, সমস্যা নাই। তো ফার্স্ট টাইম থেকে এরকম কথা বলি, মানে মাঝে মধ্যে আমি স্টোরিও দেই আমার হচ্ছে ফেসবুক পেজের মধ্যে, আমার টিকটকের মধ্যে, যে ফ্রেন্ডস বা ভাই এরকম সম্পর্কে আমি হচ্ছে স্ট্যাটাস দিই। তারপর উনি আমাকে অফার করলো যে আমার বাবা মার সঙ্গে কথা বলবে। উনি যেহেতু আমাকে বোন বানাবে, ওই জন্য বলছিল যে আপনার বাবা মাকে আমি দেখবো। তো তখন আমি কি করলাম, সবার সঙ্গে ওনাকে কথা বলাই দিলাম, মানে ভিডিও কলের দ্বারাই আর কি সবাইকে দেখাইছি, দেখার পরে কথা বলাইছি। এখন বলার পরে উনি বলছে যে ঠিক আছে, আমি 2018 সালে বাংলাদেশ গেছিলাম, ঢাকায় আসছিল কিন্তু। তো এখন আমি যেতে চাই আপনাদের হচ্ছে এলাকায়, তো আপনাদের ঢাকা থেকে আপনার এলাকা কত দূর? বলছে যে এরকম এরকম এত কিলোমিটার হবে। তাহলে বলছে বাস ক্রসের মধ্যে হচ্ছে 7-8 ঘন্টা লাগতে পারে, উনি আবার আমাকে বলছে। আমি বলি, হ্যাঁ এরকমই। তো পরে আবার হচ্ছে বলছে যে তাহলে আমি যেতে চাই এরকম, আপনি কি বলছেন, আপনার বাবা মার থেকে পারমিশন নেন, যেহেতু ওনাকে আমি বাবা মা বলে রাখছি, আপনাকে বোন বলে রাখছি, তো একটু ওনাদের থেকে একটু আপনি পারমিশন নেন যে ওনারা আমাকে অ্যাকসেপ্ট করবে কি না। তো আমি আবার আমার বাবা মার সঙ্গে সবার সঙ্গে মানে মানে করলাম আর কি, আলাপ করলাম যে উনি আসতে চাচ্ছে, কি বলবো নাকি। তো আমার বাবা মা বললো ঠিক আছে, যখন আসতে চাচ্ছে তাহলে আসতে বলো এরকম। এই আমার বাবা মা বলছে যে তাহলে হচ্ছে আসতে বলো। যখন আমি ওনাকে অফার দেই যে আসেন আমাদের বাংলাদেশ, আপনার হচ্ছে ট্যুরে ভিসায় আসবে, তো যতদিন মানে আছে আপনি থাকতে পারেন যদি সমস্যা না হয়। কিন্তু আমি আগে বলে দিছি আমাদের বাসায় এসি নাই, আমাদের বাসায় টাইলস নাই, আমাদের বাসায় কিন্তু টিন শেড, এরকম আগে বলে দিছি আপনার আসলে কিন্তু কষ্ট হবে, আপনি হয়তো থাকতে পারবেন না এরকম পরিবেশে, আর আবহাওয়া অন্যরকম, মানে বিদ্যুৎ সমস্যা করে আমাদের এদিক, আপনি থাকতে পারবেন না। উনি বলছে যে আপনারা কিভাবে থাকেন তাহলে? তা আমি বলছি আমাদের কষ্ট হয়, কিন্তু আমরা বাঙালি মানুষ, আমরা এটা মেনে নিই। করছে আমরাও মেনে নিতে পারবো, আমরা কি মানুষ না, এরকম করে বলছে। তা আমি কই তাহলে ঠিক আছে, আমার বাবা মাকে বললাম, ওনারা পারমিশন দিয়ে দিছে। উনি আবার ভিসা করছে যে আসার জন্য। হচ্ছে এরকম প্লেনে ওঠার পরে কিছুক্ষণ আমাকে মেসেজ করতে পারছে যে আমি মানে আর কিছুক্ষণ পর আমার নেটওয়ার্ক অফ হয়ে যাবে, আমি আর যোগাযোগ করতে পারবো না, যদি আপনারা আসেন মানে আপনারা আউটসাইডে থাকবেন, আমি আপনাদের চিনে নিব, বা আমি এখানে কারো নাম্বার থেকে আপনাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করব, তখন একটু খুঁজে পাতে সমস্যা হবে না, এরকম বলছে। তো আমরা গেছি প্রায় আধা ঘন্টা আগে ওখানে, মানে এয়ারপোর্টে ঢুকছি। আমরা ডাইরেক্ট বাসা থেকে গাড়ি ভাড়া করে নিয়ে গেছি। ওখানে যাওয়ার পরে উনি বলছে যে 1:30টার দিকে উনি ভিতর থেকে বাইর হয়ে আসবে, ওখানে আধা ঘন্টার মতো সময় লাগবে, ভিতরে ওনার কাগজপাতি চেক দিবে এরকম। তো বলছে যে আধা ঘন্টার মতো এখানে ভিতরে সময় লাগবে, তোমরা একটু ওয়েট করিও বাহিরে, আমি 1:30টার মধ্যে ওই দরজা থেকে বের হয়ে আসবো। তখন আমরা যাই ওখানে ওয়েট করি, দেখি যে অনেক মানে সব চাইনিজ, ওই প্লেনে ছিল সব চাইনিজ, কিন্তু আমি তো চিনতে পারছি না যে কোনটা হয়, কিন্তু সবাই একই রকম দেখতে প্রায়। তখন আমি চিনতে পারি না, আমি হতাশ হয়ে যাই, আমি কই যে আমার শুধু গাড়ি ভাড়া আর এগুলাই মনে হয় চলে যাবে, হয়তো ওনাকে আমরা খুঁজে পাবো না। পরে উনি কি করছে, ওখান থেকে ওনার ফোনে ওয়াইফাই কানেক্ট করছে ওই এয়ারপোর্ট থেকে, করার পরে উনি আমাকে ফোন দিছে ভিডিও কলে, দেওয়ার পরে দেখতেছে যে আমি কি ড্রেস পরে গেছি, আমার বাসার লোক কি ড্রেস পরে গেছে, কে কে গেছে, আর আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। উনি শুধু ওইটা দেখে উনি নিজেই আমাদের খুঁজে বের করছে।